আর আমি জ্যোতিষী শ্রী রূপক চক্রবর্তী। আজকে আমি মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কর্ম আমাদের কর্ম বা পেশা বাছাই করতে গেলে আমাদেরকে অবশ্যই যে ভাবটির উপর লক্ষ্য রাখতে হবে সেটা হলো দশম ভাব। দশম ভাবে আমাদের দেখতে হবে যে আমাদের কাসপাল চার্টে দশম ভাবে কোন গ্রহ অবস্থান করছে, দশম ভাবের অধিপতি গ্রহকে, দশম ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে কোন গ্রহ অবস্থান করছে এবং কাসপাল চার্টে দশম ভাবে যে গ্রহ অবস্থান করছে সেই গ্রহের স্টারে কোন গ্রহ অবস্থান করছে, দশম ভাবে স্টারলর্ডটি কোন গ্রহ ইত্যাদি দেখার পরই আমরা মূলত আমাদের পেশা বাছাই করতে পারি। তাই আমরা দেখতে পেলাম যে কোনো একজন ব্যক্তির পেশা বাছাই করতে হলে আমাদেরকে যে বিষয়গুলির উপর নজর রাখতে হবে সেটি হলো যে দশম ভাবের অধিপতি গ্রহকে দশম ভাবের কোন গ্রহ এসে অবস্থান করছে এবং দশম ভাবের যে অধিপতি গ্রহটি রয়েছে তার স্টারে কোন গ্রহ অবস্থান করছে এবং কাসপাল চার্টে দশম ভাবে কোন গ্রহ অবস্থান করছে এবং দশম ভাবে স্টারলর্ড অধিপতিকে দশম স্টারলর্ড অধিপতি কোন গ্রহ, এই কটি বিষয় যদি আমরা লক্ষ্য করি বা লক্ষ্য রাখতে পারি তবে আমরা একজন ব্যক্তির পেশা বাছাই করতে পারব। ধরা যাক কোনো একজন ব্যক্তি যার ধনু লগ্নে হয়েছে, ধনু লগ্নে জন্মেছে এমন কোনো ব্যক্তি, তার যদি দশম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ হয় তবে বুধ গ্রহ ব্যক্তিটিকে কর্ম পেতে সাহায্য করবে। ঠিক একরকমভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দশম ভাবে কাসপাল চার্টে কোন গ্রহ অবস্থান করছে। কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে দশম ভাবে কাসপাল চার্টে যদি চন্দ্র গ্রহ অবস্থান করে তবে ব্যক্তিটি চন্দ্র গ্রহ কর্ম পেতে সাহায্য করবে। আবার দশম ভাবের কোন স্টার লর্ড রয়েছে, এই স্টার লর্ডের অধিপতি গ্রহকে সেই গ্রহটিও কর্ম পেতে সাহায্য করবে। ধরা যাক ধনু লগ্নে জন্ম, সে ব্যক্তিটি দশমভাবে স্টারলর্ড মঙ্গল গ্রহ, তাহলে মঙ্গল গ্রহ কর্ম পেতে সাহায্য করবে। তাহলে আমরা দেখতে পেলাম দশম ভাবের অধিপতি গ্রহ হলো বুধ, ধনু লগ্নে জন্ম কোনো ব্যক্তির দশমভাবে স্টারলর্ড অধিপতি গ্রহ হলো বুধ। বুধ যেমন কর্ম পেতে সাহায্য করবে বা বুধ গ্রহ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থাকলে যেমন ব্যক্তিটি উন্নতি করবে, তেমনই দশমভাবে স্টারলর্ড হলো মঙ্গল গ্রহ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থাকলেও ব্যক্তিটি কর্মে উন্নতি করবে। এবং তার সাথে দশমভাবে কাসপাল চার্টে অবস্থান করছে চন্দ্রগ্রহ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থাকলেও ব্যক্তিটি জীবন উন্নতি করবে। আমরা পেশা বাছাই বুঝতে পারলাম যে তিনটি গ্রহ ধনু লগ্নে জন্মে জাত কোনো ব্যক্তির পেশা বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু ব্যক্তিটি কোন কর্ম করবে, ব্যক্তিটি কি চাকরি করবে না ব্যবসা করবে, এটা দেখতে গেলে আমাদেরকে মূলত যে বিষয়ের উপর দেখতে হবে সেটা হলো যদি কোনো ব্যক্তির জন্মছকে শনি গ্রহের সাথে শুক্র গ্রহের কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, গ্রহ জ্যুতি হোক বা গ্রহ দৃষ্টি হোক, কোনো রকম কোনো সংযোগ হতে হবে, গ্রহ জ্যুতি বা গ্রহ দৃষ্টি, তবে ব্যক্তিটি কী করবে না ব্যক্তিটি সার্ভিস করবে। কিন্তু যদি শনি গ্রহের সাথে শুক্র গ্রহের কোনো রকম কোনো সংযোগ তৈরি না হয় তবে ব্যক্তিটি কোনো রকম কোনো সার্ভিসের সাথে যুক্ত থাকবে না। তখন আমাদেরকে দেখতে হবে যে এই শুক্র গ্রহের কোন বুধ গ্রহের সাথে কি কোনো সম্পর্ক রয়েছে। যদি বুধ গ্রহের সাথে কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে ব্যক্তিটি ব্যবসা করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথমে আমরা কি দেখলাম যে ধনু লগ্নের জন্ম
ব্যক্তিটির জন্য কর্মকারক হিসেবে অবস্থান করছে চন্দ্রগ্রহ, বুধ গ্রহ এবং মঙ্গল গ্রহ। এটা দেখা গেল। কিন্তু ব্যক্তিটি কি চাকরি করবে না ব্যবসা করবে? যখন আমরা দেখলাম যে ব্যক্তিটি শনি গ্রহের সাথে শুক্র গ্রহের কোনোরকম কোনো সংযোগ তৈরি হয়নি, তখন আমরা বুঝতে পারলাম যে ব্যক্তিটি সার্ভিস করবে না, ব্যক্তিটি কি ব্যবসা করবে। তখন দেখা গেল যে বুধ গ্রহের সাথে শুক্র গ্রহের সংযোগ তৈরি হয়েছে, তাহলে বুঝতে পারা গেল যে ব্যক্তিটি ব্যবসা করবে। শুক্র গ্রহের সাথে বুধ গ্রহের সংযোগ তৈরি হয়েছে বলে ব্যক্তিটি ব্যবসার সফলতা পাবে। কিন্তু যদি এক্ষেত্রে বুধ গ্রহ এবং শনি গ্রহ দুটো গ্রহের সাথেই শুক্র গ্রহের কোনোরকম কোনো সংযোগ না থাকতো, তাহলে ব্যক্তিটি চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রেই অসফল হতো। তাহলে আমরা প্রথমেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে দশম ভাবের অধিপতি গ্রহকে, দশম ভাবের স্টার লর্ড অধিপতি গ্রহ কোনটি, তারপরে দেখলাম দশমভাবে অবস্থিত গ্রহ। কাশপালচারে দশমভাবে অবস্থিত গ্রহটি কর্ম পেতে সাহায্য করবে। যেহেতু এই ধনু লগ্নে জন্মে ব্যক্তিটির দশম ভাবের অধিপতি গ্রহ বুধ এবং দশমভাবে চন্দ্রগ্রহ অবস্থান করছে এবং দশম স্টারলর্ড হলো মঙ্গল, কিন্তু শনি গ্রহের সাথে শুক্র গ্রহের কোনো সংযোগ তৈরি হয়নি, তবে বুঝতে হবে যে ব্যক্তিটি চন্দ্রগ্রহ সংক্রান্ত, বুধ গ্রহ সংক্রান্ত ও মঙ্গল গ্রহ সংক্রান্ত ব্যবসা করবে। এই তিন ধরনের ব্যবসা যদি করে থাকে ব্যক্তিটি জীবনে উন্নতি করবে, জীবনে সফলতা লাভ করবে। চন্দ্রগ্রহ সংক্রান্ত ব্যবসা বলতে মূলত যে কোনো রকম ট্রাভেলিং ব্যবসা, লিকুইড ব্যবসা, এছাড়া কোনো সেবামূলক কাজ, হাউসকিপিং ইত্যাদি কোনো কাজের সাথে যুক্ত থাকবে, বা মঙ্গল গ্রহ সংক্রান্ত কোনো কাজ, প্রপার্টি ডিলিং, ল্যান্ড ডিলিং ইত্যাদি কোনো কাজের সাথে যুক্ত থাকবে, এগ্রিকালচার বা ধাতব কোনো পদার্থের ব্যবসা। আবার দেখলাম বুধ গ্রহের সাথে যুক্ত রয়েছে। বুধ গ্রহ মূলত নির্দেশ করে যে কোনো রকমের ব্যবসা। বুধ গ্রহ হলো মূলত জ্যোতিষ, বিজ্ঞান, আইন, অর্থশাস্ত্র ইত্যাদি কোনো বিষয়ের ব্যক্তিটি যদি কোনো রকম কোনো ব্যবসার সাথে যুক্ত হয় তাহলে সফলতা লাভ করবে। তাহলে কোনো একজন ব্যক্তির সফলতা বিচার করতে গেলে অনেকগুলো বিষয়কে বিচার করে দেখতে হবে। লগ্ন সাপেক্ষে দশমভাবে অধিপতি গ্রহকে বিচার করতে হবে, দশমভাবে কোন গ্রহ কাশপালচারে অবস্থান করছে দেখতে হবে, দশমভাবে স্টারলর্ড অধিপতি কে সেটাকে দেখতে হবে, এবং অবশ্যই শুক্র গ্রহের সাথে কোন গ্রহ সংযোগ করেছে, বুধ গ্রহ না শনি গ্রহ, সেটাকে দেখতে হবে। যদি শনি গ্রহ সংযোগ করে তাহলে ব্যক্তিটি চাকরি করবে, যদি বুধ গ্রহ সংযোগ করে তবে ব্যক্তিটি ব্যবসা করবে, এবং যদি উভয় গ্রহে কোনো সংযোগ তৈরি না করে তবে ব্যক্তিটি চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে অসফল হবে। আর আজ মূলত আমি এইটুকুই মূলত কর্ম এবং পেশা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী অনুষ্ঠানে আমি অন্য বিষয় নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।